আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো ভুনা সেমাই রান্না করা। তো খুব সহজে আমি ভুনা সেমাই ঝরঝরা কিভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি 1 প্যাকেট সেমাই, তারপর নিয়েছি কিছু কাঠবাদাম, কিচমিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, লং, তারপর নিয়েছি চিনি, কুড়ানো নারকেল। আমি নারকেল আবার টুকরো করেও নিয়েছি কিছুটা। তারপরে নিয়েছি কনডেন্স মিল্ক। তো এই সেমাইটা রান্না করতে আমি একটু নারকেলটা বেশি ইউজ করব, আর আমাকে বেশি নারকেল দিলেই ভালো লাগে খেতে। তো আমি ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিছু কাঠবাদাম, কিচমিচ। তো ঘির মধ্যে আমি এখন ভেজে নেব। তো আমি ভেজে তারপরে এখন আমি তুলে নেব। তো এই ঘির মধ্যেই আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লং। তো আমি একটু হালকা ভেজে তারপরে দিয়ে দেব সেমাই। তো সেমাইটাকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। ছোট ছোট করে ভেঙে নিলে নাড়তে সুবিধা হয়। তো আমি খুবই কম জালে আমি সেমাইটাকে ভেজে নেব। তো আমার সেমাই অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি কুড়ানো নারকেল দিয়ে দেব, আর টুকরো করা নারকেলটাও আমি দিয়ে দেব। তো আমি আগেই টুকরো করা নারকেলটা দিয়ে দিলাম, তারপরে এখন আমি দিয়ে দেব কুড়ানো নারকেল। তো এই নারকেলটা দিয়ে আমি এখন আরেকটু ভেজে নেব। জালটা কমিয়ে রেখেছি, বেশি জাল দিলে পুড়ে যাবে। তা আমি এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নারকেল আর সেমাই একসাথে আরেকটু ভেজে নেব। এরকম ঝরঝরে ভুনা সেমাইটা রান্না করতে একটু সময় লাগে, জাল কমিয়ে ভেজে রান্না করতে হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো আপনারা যে যেমন মিষ্টি খান ওরকম আন্দাজ মতোই চিনি দিবেন। তো আমি চিনিটা দিয়ে এখন আরেকটু ভালো মতো নেড়ে আমি ঢেকে দেব। তো আমি ঢেকেই খুব মিডিয়াম জালে রান্না করব। চিনিটা এভাবেই গলে যাবে। তো ঢাকনা উঠিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবে নেড়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তো আমি এখানে 2-3 চামচের মতো কনডেন্স মিল্ক দিলাম। কনডেন্স মিল্ক এমনিতেই অনেক মিষ্টি থাকে, এজন্য আন্দাজ মতোই দিতে হবে। বেশি চিনি দিলে, কনডেন্স মিল্ক দিলে তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে, আর বেশি মিষ্টি হয়ে গেলে ওই খাবারটা খেতে অতটা মজা লাগে না। তাই আপনি চিনিটাও আন্দাজ করে দেবেন, তারপর কনডেন্স মিল্কটাও আপনি আন্দাজ করে দিবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঠবাদাম আর কিচমিচ। তো এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এরকম আস্তে আস্তে রান্না করে নেব। তো আমার সেমাইটা নরমও হয়েছে, আবার অনেকটাই ঝরঝরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমার সেমাই রান্না করা কমপ্লিট। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন। আমার ভিডিওটাকে সবাই শেয়ার করে দিবেন। সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।